জয় যিশু। পরে তিনি উঠিয়া সে স্থান হইতে সোর ও সিদন অঞ্চলে গমন করিলেন, আর তিনি এক বাটিতে প্রবেশ করিলেন। ইচ্ছা করিলেন যেন কেহ জানিতে না পারে, কিন্তু গুপ্ত থাকিতে পারিলেন না, কারণ তখনই একটি স্ত্রীলোক, যাহার একটি মেয়ে ছিল, আর সেটিকে অশুচি আত্মায় পাইয়াছিল, তাহার বিষয় শুনিতে পাইয়া আসিয়া তাহার চরণে পড়িল। স্ত্রীলোকটি গ্রীক জাতিতে সুর ফৈনিকী। সে তাহাকে বিনতি করিতে লাগিল যেন তিনি তাহার কন্যার ভূত ছাড়াইয়া দেন। তিনি তাহাকে কহিলেন, প্রথমে সন্তানেরা তৃপ্ত হউক, কেননা সন্তানদের খাদ্য লইয়া কুকুরদের কাছে ফেলিয়া দেয়া ভালো নয়। কিন্তু স্ত্রীলোকটি উত্তর করিয়া তাহাকে কহিল, হ্যাঁ প্রভু, আর কুকুরেরাও মেজের নিচে ছেলেদের খাদ্যের গুঁড়াগাড়া খায়। তখন তিনি তাহাকে বলিলেন, এই বাক্য প্রযুক্ত চলিয়া যাও, তোমার কন্যার ভূত ছাড়িয়া গিয়াছে। পরে সে গৃহে গিয়া দেখিতে পাইল কন্যাটি শয্যায় শুইয়া আছে এবং ভূত বাহির হইয়া গিয়াছে। আমেন।